আসসালামু আলাইকুম এভরিওয়ান। টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার ভেজিটেবল পরোটা রেসিপি। এই শীতের সিজনে বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায়। আর সকালবেলা একই রকম নাস্তা খেতে অনেক সময় ভালো লাগে না। এরকম টাটকা সবজি দিয়ে যদি আপনি সবজি পরোটা তৈরি করেন তাহলে কিন্তু নাস্তার টেবিল একদমই জমে যাবে। আর বাচ্চারাও কিন্তু সবজি খেতে অনেক সময় পছন্দ করে না, তাই এভাবে তৈরি করে দিতে পারেন সকালবেলার ঝটপট নাস্তা রেসিপি ভেজিটেবল পরোটা। বেলাবেলি ঝামেলা ছাড়া এই পরোটা তৈরি করে নেওয়া যায় আর খুবই সহজ আর খুবই হেলদি একটি নাস্তা রেসিপি। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন এই ভেজিটেবল পরোটা রেসিপি কিভাবে বানাতে হয় সেটাই দেখে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি 1/3 কাপ, দিয়ে দিচ্ছি ফুলকপি 1/3 কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি, আর ধনিয়া পাতা কুচি দিচ্ছি 1/3 কাপ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি নুডলসের মশলা। আপনাদের হাতের কাছে নুডলসের মশলা না থাকলে সেক্ষেত্রে ম্যাজিক মশলা দিতে পারেন, আবার দিতে পারেন চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি 2টি ডিম, আর নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি হ্যান্ড উইস্ক দিয়ে এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা। চাইলে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখানোর পর বুঝতেই পারবেন এটার ঘনত্বটা ঘন হয়ে গেলে ওই পর্যায়ে পানি দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। এই ব্যাটারটা একদমই পাতলা হবে না, আবার ঘনও হবে না। আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। ঠিক এরকম পর্যায়ে পানি দেওয়াটা অফ করবেন। এখন এই ব্যাটারটা দিয়ে আমি পরোটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে। আর এখন এখান থেকে আমি ব্যাটারটা দিয়ে দিব। আমি 3 চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যাটারটা দিয়ে নেবেন। আর এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর একটু গোল করে দিচ্ছি। চুলার আঁচটাকে লো হিটে রেখে আমি উপরটা কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। উপর সাইডটা কুক হয়ে গেলে এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেলে এখন আমি ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই পরোটা ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন নেই, একদম অল্প তেলে এই পরোটাটা ভেজে নেওয়া যায়। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এখন আবারও উল্টে দিয়ে আমি অপর পাশটাতেও এভাবে ঠিক তেলটাকে ব্রাশ করে নেব। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। একেবারে বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই, এভাবে একটু ব্রাশ করে দিলে কিন্তু এই পরোটাটা অনেক সুন্দর হয়। তো এখন আমি চুলার আঁচটাকে লো হিটে রেখে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, আর ভাজাটাও কিন্তু হয়ে এসেছে। এখন আমি এই পরোটাকে তুলে নিচ্ছি। পরবর্তী পরোটাগুলো সেমভাবে আমি ভেজে নেব। এই পরোটাটা খুবই হেলদি, এতে ডিম দুধ সব উপকরণে কিন্তু আছে। তাই চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কিংবা সকালবেলার নাস্তায় পরিবেশন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট এই পরোটা। চাইলে কিন্তু ঘরেই তৈরি করে দিতে পারেন এরকম সবজি দিয়ে পরোটা। এই পরোটাগুলো সস কিংবা গরুর মাংস কিংবা মুরগির মাংস কিংবা ডালের সাথে খুবই টেস্টি। এরকম হেলদি একটা নাস্তা রেসিপি কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন মাত্র 10 মিনিটে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। বাচ্চারা অনেক সময় ডিম দুধ খেতে পছন্দ করে না কিংবা সবজি খেতে পছন্দ করে না, তখন চাইলে কিন্তু এভাবে সবজি ডিম এবং দুধের মিশ্রণে এই পরোটা তৈরি করে নিতে পারেন। ওদের হেলদি একটা নাস্তা রেসিপি হয়ে গেল, আর পুষ্টিটাও কিন্তু বাচ্চারা যথেষ্ট পরিমাণ পাবে। তাই আশা করছি আমার এই রেসিপি A to Z ফলো করে আপনারা ঘরে তৈরি করে নেবেন এরকম মজাদার ভেজিটেবল পরোটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।